তিতের ডাঁটা খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা দেখলে বারবার খেতে চাইবেন। আজ আমি বানাচ্ছি তিতের ডাঁটা দিয়ে মজার একটা রেসিপি। বলে বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে দেখুন, আমি তিতের ডাঁটাগুলো প্রথমে শাকগুলোকে আলাদা করে নিয়েছি আর ডাঁটাগুলোকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একদমই সহজ, খুব সুন্দর করে কিন্তু কেটে ফেলা যাচ্ছে, কোনো দায়ের ব্যবহার করার প্রয়োজন নেই। খুব সুন্দর করে, আর আমি এই শাকগুলোও কিন্তু ফেলে দেইনি। এই শাকগুলো দিয়েও আমি একটা রেসিপি তৈরি করেছি, সেটা অবশ্যই ভিডিওতে দিয়ে দিলাম। চান তো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিতে পারি। তো দেখুন, তিতের ডাঁটাগুলোকেও সবগুলো কাটা হয়ে গেছে, একদম সুন্দর করে ধুয়েও নিয়ে এসেছি ভালো করেই। আর এখানে 4টে আলু আমি নিয়েছি আগে থেকে সিদ্ধ করে, সেগুলোকে ভালো করে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপর দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি ছোটো মাছ। এখন আমি ছোটো মাছগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসব। তো দেখুন, কাটা হয়ে গেছে। কয়েকটি চিংড়ি মাছ এখানে আছে, এগুলোকে আলাদা করেছি। আর এখান থেকে একটু বড় বড় সাইজের যেগুলো, সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি। আর এই বড় বড় সাইজের মাছগুলোকে দিয়ে কিন্তু আজকে আমি ডাঁটাগুলো রান্না করব। তো দেখুন, কতগুলি মাছ আমি আলাদা করে নিয়েছি। এখন এগুলোতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। বাস, এখন আমার মাখাও কমপ্লিট। চলে যাব এখন রান্নার জন্য গ্যাসেতে দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখন তেলটাকে একটু গরম করে নিয়েছি, এর মধ্যে মাছগুলোকে তুলে দেব। এখন মাছগুলোকে খুব সুন্দর করে কিন্তু একটু ভেজে নেব। আর একদমই ক্রিপসি করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন লাল হয়ে আসবে এভাবে করে ভেজে নিলে মাছের স্বাদটা একটু ভালো আসে। তো দেখুন, মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। একদম উল্টে দিচ্ছি, কড়াইয়ের গায়ে কিন্তু একদমই লেগে যায় না, খুব সুন্দর করে তুলে ফেলা যায়। তো এভাবে করে যদি আপনারা রান্না করেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর আপনি এই তিতে ডাঁটাগুলো কিন্তু বড় মাছ দিয়ে রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতে আরও সুস্বাদু হয়। তো আমার হাতের কাছে ছিল ছোটো মাছ, তাই ছোটো মাছ দিয়ে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন কড়াইতে আবারও আমি সরিষার তেল দিয়ে দেব। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, খুব গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা আলুগুলোকে। এখন আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কম তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুগুলোকে আগেও ভেজে রেখে দিতে পারেন। যেহেতু আমি কম তেলে রান্না করছি, সেই জন্য আমি একবারে ফোড়নটা দিয়ে দিলাম। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন ওপর দিয়ে আমি এখন তিতে ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কিছুটা মশলা আমি অ্যাড করব। বেশি কিছু মশলা অ্যাড করব না। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর একটু ধনে গুঁড়ো আর হালকা করে একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি। বাস, হালকা করে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিলাম। বাস, এভাবে মশলাটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু বন্ধুরা এভাবে আপনারা রান্না করে খান, খেতে কিন্তু দারুণ লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, যাতে নেক্সট ভিডিওটা ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, ঢাকনাটা তুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি। আর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন জল ব্যবহার করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো জল অ্যাড করবেন। আমি যেহেতু একটু ঝোল রান্না করব, সেই জন্য জলটা দিয়ে দিলাম। এখন আর একটু বড় বসার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তো মিনিমাম আরও 5 মিনিট পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে কিন্তু রান্নাটা একদম সুন্দর হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলি দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, একটু বলফ চলে আসলেই নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আসবে, না হলে কিন্তু আসবে না। তো এইভাবে করে বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন। যারা যারা খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু খেতে চেটে পুটে খাবেন। তো বন্ধুরা দেখুন, আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। খুবই ইজি, একদম কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা করে ফেলা যায়, আর একদমই হেলদি আর সুস্বাদু। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।